আল্লাহর বান্দারা যখন কবরে রাখিয়া সব মানুষগুলো আপন জায়গায় বাড়ি ঘরে চলে আসবে। বাড়ি ঘরে চলে আসার পর রাসূল আরবি বলেন, দুইজন ফেরেশতা বান্দার কাছে যাবে প্রশ্ন করার জন্য। যাদেরকে আমরা প্রশ্ন করার জন্য যে দুইজন ফেরেশতা যাবে, মুনকার এবং নাকির, এই দুইজন ফেরেশতা একজন বান্দাকে যখন কবরের ভিতর রাখা হবে, কবরের ভিতর রাখার পর ওই বান্দার পাশে যখন মাথার পাশে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা উঠো, দুনিয়াতে কি নেক আমল করেছো, কি গুনাহ করেছো, আমাদেরকে একটু জবাব দাও। যদি আমাদেরকে জবাব দিতে পারো, আমরা আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রাসূল আরবি বলেন, দুইজন ফেরেশতা যখন মাথার পাশে চলে যাবে, মাথার পাশে যাওয়ার পর কোরআন তার মাথার পাশে যাইয়া ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এই বান্দা আরামে ঘুমাইছে, এই গো বান্দাকে ঘুম থেকে জাগ্রত করাইও না। কোন প্রশ্ন যদি করতে চাও, আমি কোরআনকে করো, আমি কোরআন এই বান্দার পক্ষ থেকে বান্দার সব প্রশ্নের জবাব দিয়া তোমাদেরকে বান্দার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। ফেরেশতারা এবার ডাক দিয়া বলবে, ও কোরআন, আমরা তো তোমাকে প্রশ্ন করতে আসি নাই, আমরা তো এসেছি এই বান্দাকে প্রশ্ন করার জন্য। বলো বান্দা উঠো, তুমি জবাব দাও। বান্দাকে আবার জবাব দিতে দিবে না। কোরআন বলবে, না না, আমি জবাব দিব, বান্দাকে ঘুম থেকে জাগ্রত করাইও না। এবার ওই ফেরেশতারা কোরআনকে প্রশ্ন করবে, ও কোরআন, তোমরা এই বান্দার সাথে কতক্ষণ থাকবা? কোরআন ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই বান্দাকে জান্নাত দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই বান্দার মাথার পাশ থেকে যাব না। বখা কুরআন কালামুল্লাহ, বসানো কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম দামি কালাম। ও আমার এলাকার মুসলমান, ও আমার বাবারা, এই কোরআনের মতো দামি সম্পদ দুনিয়াতে আর নাই। কোরআনকে যে বন্ধু বানাইবে, কোরআনও তাকে বন্ধু বানায় নিবে। কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, দুনিয়াতে যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আখিরাতে কবরে হাসরে ওই কোরআন তার সাথে সম্পর্ক রাখবে। দুনিয়ায় যে ব্যক্তি কোরআনকে মূল্যায়ন করবে, কবরে কোরআন ওই ব্যক্তিকে মূল্যায়ন করবে। ও আমার বাবা, কোরআন কেমন দামি সম্পদ, কোরআনের সাথে সম্পর্ক জোড়াইয়া লাগাও। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে আল্লাহ তাকেও দামি বানায় দেয়। এই আমার বাবা, 20 টাকার একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে যায়, জুজদান বনে যায়। এই জুজদানটা যখন পায়ের সাথে লাগিয়া, যখন জুজদানটা পায়ের সাথে লাগে, বলেন না, কোরআনের যেমন সম্মান জুজদানের তেমন সম্মান করে কি করে না? করে কি করে না? 30 টাকা 40 টাকা রেহালের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই। এই কাঠটা যখন কোরআনের সাথে লাগার পর রেহাল বনে যায়। ওরে বাবা, এই রেহালটা যখন পায়ের সাথে লাগে, বলেন না, চমু খায় কি খায় না? খায় কি খায় না? কারণ এই কাঠের কোনো দাম নাই, কিন্তু কাঠটা কোরআনের সাথে লাগার কারণে কোরআনের যেমন দাম, এই কাঠেরও তেমন দাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূল আরবি বলেন, কোরআনের সাথে সম্পর্ক জোড়াও। কোরআন যেমন দামি, সম্পর্ক যারা করবে তাদেরকেও দামি বানাইবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহু আকবার। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। কোন জোরে বলেন আল্লাহু আকবার। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইছি? এই দুনিয়াতে কয়দিন ঘুরিয়া ফিরিয়া খাইয়া দাইয়া আবার চলিয়া যাইবা। তোমরা কি ভেবেছো আমি আল্লাহ অনর্থক বানাইছি? আল্লাহ বলে, না বান্দা, অনর্থক বানাই নাই, তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ কাজ নিব, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কি কাজ নেবেন, কেন আমাদেরকে বানাইছেন? তাও আল্লাহ কোরআনে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাব মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাব। জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলো, ও কামাল্লার এলাকার মুসলমান, দুনিয়াতে মানুষ একটা দোকান দেয়, তার পিছনে বড় একটা বান্দার স্বপ্ন থাকে, টাকা পয়সা করবে, বাড়ি গাড়ি করবে, আরামে শান্তিতে ঘুমাবে আর খাইবে। দুনিয়াতে মানুষ যেই কাজ করে না কেন, তার পিছনে যে কোনো একটা বান্দার স্বপ্ন থাকে, বান্দার একটা স্বপ্ন লালিত থাকে। ও দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ পাঠাইয়া তোমাদেরকে দুটো হাত দান করলাম, আমি আল্লাহ পাঠাইয়া তোমাদেরকে দুটো পাও দান করলাম, তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইয়া দুইটা কান দান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইয়া তোমাদের মাথায় দান করলাম, মাথার মধ্যে মগজ দিলাম, বুঝার আমি আল্লাহ শক্তি দিলাম। বান্দারা তাকাইয়া দেখ, তোর মতো কত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। মানুষ আসছে ঠিক, হয়তো কারো দুইটা হাত আসে নাই। মানুষ আসছে ঠিক, হয়তো কারো দুইটা পাও আসে নাই। মানুষ আসছে ঠিক, হয়তো কারো দুইটা চোখ আসে নাই। মানুষ আসছে ঠিক, হয়তো তাদের কান আছে, শক্তি আমি আল্লাহ তাআলা শোনার জন্য দেই নাই। চোখ দিয়েছে ঠিক, কিন্তু আমি আল্লাহ দেখার মতো তাদেরকে আমি আল্লাহ শক্তি দেই নাই। মাথা দিয়েছে ঠিক, কিন্তু জ্ঞান বুদ্ধি বুঝিয়া কাজ করার মতো মাথা আমি আল্লাহ দিই নাই। মুখ দিয়েছে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদেরকে বলার মতো আমি আল্লাহ শক্তি দিই নাই। ও কামাল্লা এলাকার মুসলমানেরা, ও আমার বাবারা, বলেন না যে আল্লাহ দুটো হাত দান করেছেন, দুটো পাও দান করেছেন, দুটো চক্ষু দান করেছেন, মাথা দান করেছেন, বোঝার জন্য শক্তি আল্লাহ দিয়েছেন, বলার জন্য আল্লাহ বাক শক্তি দান করেছেন, দেখার জন্য আল্লাহ দুটো চক্ষু দান করেছেন। বলেন না, এই আল্লাহ এতগুলো নিয়ামত দেওয়ার পর এই আল্লাহ আমাদেরকে বানানোর পিছনে কোন আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? নাকি এমনি বানাইছেন? উদ্দেশ্য আছে। এর গোলাম, দুনিয়াতে মানুষ একটা নৌকা বানাইলে পানির উপর সারিয়া দেয়, কি জন্য বানায়? কেউ মাছ ধরার জন্য বানায়, কেউ মানুষ পারাবার করার জন্য বানায়, টাকা কামানোর জন্য বানায়। দুনিয়াতে মানুষ একটা ছোট্ট নৌকা বানাইয়া টাকা কামাইবে, ব্যবসা করবে, বড় একটা রাস্তার স্বপ্ন। বলেন না, আল্লাহ যে এত সুন্দর একজন মানুষ বানাইলেন, ও আল্লাহর কোন স্বপ্ন আছে না নাই? কি স্বপ্ন? আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ বানাইছি কেন জানো? আমি জিন এবং ইনসান এবং আয় আল্লাহ বলেন জিন এবং ইনসানকে, দুই প্রকারের জাতিকে। জিন এক প্রকারের জাতি, ইনসান এক প্রকারের জাতি। মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বানাইছেন আল্লাহ? কেন বানাইছেন আল্লাহ? ইবাদত করার জন্য। কাদেরকে বানাইছেন? মানুষ এবং জিন জাতিকে। শুধুমাত্র কেবলমাত্র কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন।
মাওলানা মুফতি নোমান কাসিম সাহেব যে বয়ান করেছেন এর লেসটুকু আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুরও আলোচনা ইবাদত নিয়েই করেছিলেন। তো আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? বলেন না কিসের জন্য? ইবাদতের জন্য। তো আল্লাহ যদি ইবাদতের জন্য পাঠায় তাহলে আল্লাহ আবার ব্যবসা করার জন্য কেন বলছেন? বিয়ে করার জন্য কেন বলছেন? খাওয়া দাওয়া করার জন্য কেন বলছেন? দুনিয়ার জায়জামানে এত কাজ করার জন্য আল্লাহ আবার কেন বান্দাদেরকে বানাইছেন বলছেন? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আছে। ব্যবসাও করি আমরা, বিবাহ করি আমরা, ছেলে সন্তান জন্ম দিই আমরা, আবার কত কাজ আমরা করি। তো আল্লাহ যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানাইয়া থাকে তাহলে এগুলো আল্লাহ আবার কেন করার জন্য বলছে? প্রশ্নের একটা সহজ এবং সঠিক উত্তর হলো বান্দা যেই কাজ করুক না কেন, যত কাজ বান্দা করবে ওই কাজের শুরুতে বান্দা যদি কাজটা আল্লাহর জন্য করে, কার জন্য? আল্লাহর জন্য করে। আল্লাহ বলে দুনিয়ার কাজও হোক, ও কাজটা যদি একমাত্র আমি আল্লাহর জন্য হয়, দুনিয়ার সব কাজকে একমাত্র নিয়ত যদি আল্লাহর জন্য করে, আল্লাহ বলে দুনিয়ার কাজকেও আমি আল্লাহ নেকের পাল্লা ওজিয়ে দিয়ে দিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার স্ত্রী, আমার সন্তান, আমার দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু কার জন্য? আর জনগণ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে বান্দা ব্যবসা বাণিজ্য সব কিছু যদি আমি আল্লাহর জন্য করতে পারো, ব্যবসা করিয়া সফলতা হইবা তুমি, আর ব্যবসার একটা সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় যোগ করে দিব। বান্দা বিবাহ করবা, সন্তান জন্ম দিবা তুমি, বিবাহ করলে একটা সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিব। ও বান্দা দুনিয়াতে মানুষের সাথে কথা বলা, বার্তা বলবা, লেনদেন করবা তুমি যদি একমাত্র আমি আল্লাহর জন্য করো, লেনদেন করার কারণেও আমি আল্লাহ আমল নামার তোমার খাতায় যোগ করে দিব। তাহলে দুনিয়াতে সব কাজ যদি করি কার জন্য করব? জোরে বলেন না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নেক আমল করতে পারি, আল্লাহ বলে বান্দা যে আমল করুক না কেন আমল করতে দেরি হবে, আমল নামায় সওয়াব উঠতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন বাবা? বুঝতেছেন? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে খুতবার পরে যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এবং হাদিসের ভিতরে নবী কি বলেন? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এতক্ষণ আমি আপনাদেরকে শুনাইলাম যে বান্দা আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য বাবা? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তো ইবাদত করতে আসিয়া দুনিয়া থেকে আমরা গুনাহ করি না না করি? করি না না করি? করি। এমন কোন মানুষ এখানে আছেন যে জীবনে একটা গুনাহ করেন নাই? আসেননি? ছিল না দুনিয়াতে? নবীরা সারা দুনিয়াতে গুনাহ নাই এমন কোন লোক আসেনি? সবাই গুনাহগার, কম বেশ সবাই গুনাহগার। তো আমরা তো গুনাহগার, কিন্তু আমাদের একটা আশা আছে, আমরা কোথায় যাব? যারা বলেন কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ বলেন যারা গুনাহ করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। যারা নেক আমল করবে তারা জান্নাতে। তো আমরা যারা দুনিয়াতে আসছি মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত গুনাহ তো কম করি নাই, গুনাহ তো অনেক গুনাহ করে ফেলছি। এখন তো মন চাই একটু কোথায় যাইতে? জান্নাতে যাইতে। এজন্য আপনাদেরকে জান্নাতে কিভাবে সহজে নেওয়া যায়, জান্নাতে নেওয়ার জন্য আপনাদের সম্মুখে আমি কোরআনের আয়াতখানা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা গুনাহ করে করে নিজের আত্মার উপর, নিজের নফসের উপর জুলুম করে ফেলছে, গুনাহ করতে 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 নিজের আত্মাকে কলুষিত করে ফেলছে, কালো করে ফেলছে। ও বন্ধু আপনার উম্মতদেরকে জানায়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও নবী তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা অত্যন্ত বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আমি আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহর মতো দয়ালু কেউ আসেনি? আসেনি? মা বাবা আল্লাহর থেকে বেশি দয়ালু? চেয়ারম্যান মেম্বার
এমপি মন্ত্রী নেত্রী নেতা বলেন না বেশি নাকি? আজকে তো সমাজের ভিতরে দেখা যায় আমার আল্লাহর থেকে বেশি প্রিয় আমার আপনার কাছে নেতা আর নেত্রী, ঠিক কিনা বলেন? জোরে বলেন। নেতার জন্য জীবন দিতে রাজি, নেত্রীর জন্য জীবন দিতে রাজি, কোরআনের ময়দানে 5 মিনিট বসতে রাজি না। আছে না নাই? জোরে আছে না নাই? তো আমরা মুসলমান জান্নাতের আশা কিভাবে করি? আল্লাহ বলে আল্লাহর সাথে দয়ালু কেউ নাই, আর আমরা মনে করি যে আমার নেতা, আমার নেত্রী, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার মা আমার সাথে আমার থেকে বহুত বড় দয়ালু। আল্লাহ বলে না না, আমি আল্লাহর চাইতে দয়ালু দুনিয়াতে আর কেউ নাই। বলে না, গুনাহগারদেরকে আল্লাহ দিবেন কোথায়? জাহান্নামে। কোথায়? জান্নাতীদেরকে আল্লাহ দিবেন কোথায়? এখন আমরা গুনাহ করে ফেলছি, এখন তারপরও আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য মন চাই কি চাই না? চাই না? আল্লাহ বলে যারা গুনাহ করে ফেলছো আমি আল্লাহ তোমাদের জন্য শর্টকাট, লং কোর্স না, শর্ট কোর্সে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের একটা রাস্তা দেখাইব। আল্লাহ বলছেন আমি আপনাদেরকে শুনাইব, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? আল্লাহ বলে গুনাহ তো করেই ফেলছো, এখন যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ শর্ট কোর্সে একটা রাস্তা তোমাদেরকে দেখাইব। সেটা হলো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, হাজারো গুনাহ করে ফেলছো, লাখ গুনাহ করে ফেলছো, কোটি গুনাহ করে ফেলছো, গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছো, শেষ মুহূর্তে আসিয়া, জীবনের শেষ অধ্যায়ে আসিয়া আমি আল্লাহর কাছে একবার তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো আমি আল্লাহ একটা তওবার বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করছি কারা? আমরা। কারা? জান্নাত দিবেন কে? বলেন জান্নাত দিবেন কে? আল্লাহ। 4টা জিনিস নিয়ে যদি আগাইতে পারি আল্লাহ বলে 4টা জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। কয়টা জিনিস? আমার খুতবার তিলাওয়াত করে হাদিসের ভিতরে নবী বলেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, কোন মাইয়্যত যখন, কোন মানুষ যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার পর আত্মীয় স্বজন বেরাদর আসিয়া তাকে সুন্দর করে গোসল করাইয়া খাটিয়ার উপর উঠাইয়া নিয়ে যাবে কোন দিকে? কবরের দিকে। কবরের দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দারা যখন কবরে রাখিয়া সব মানুষগুলো আপন জায়গায় বাড়ি ঘরে চলে আসবে। বাড়ি ঘরে চলে আসার পর রাসূল আরবি বলেন 2জন ফেরেশতা বান্দার কাছে যাবে প্রশ্ন করার জন্য। যাদেরকে আমরা প্রশ্ন করার জন্য যে 2জন ফেরেশতা যাবে, মুনকার এবং নাকির, এই 2জন ফেরেশতা একজন বান্দাকে যখন কবরের ভিতর রাখা হবে, কবরের ভিতর রাখার পর ওই বান্দার পাশে যখন মাথার পাশে 2জন ফেরেশতা ডাক দিয়ে বলবে বান্দা উঠো, দুনিয়াতে কি নেক আমল করেছো, কি গুনাহ করেছো, আমাদেরকে একটু জবাব দাও। যদি আমাদেরকে জবাব দিতে পারো আমরা আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রাসূল আরবি বলেন 2জন ফেরেশতা যখন মাথার পাশে চলে যাবে, মাথার পাশে যাওয়ার পর কোরআন তার মাথার পাশে যাইয়া ডাক দিয়া বলবে ফেরেশতারা এই বান্দা আরামে ঘুমাইছে, এই গো বান্দাকে ঘুম থেকে জাগ্রত করাইও না। কোন প্রশ্ন যদি করতে চাও আমি কোরআনকে করো, আমি কোরআন এই বান্দার পক্ষ থেকে বান্দার সব প্রশ্নের জবাব দিয়া তোমাদেরকে বান্দার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। ফেরেশতারা এবার ডাক দিয়া বলবে ও কোরআন, আমরা তো তোমাকে প্রশ্ন করতে আসি নাই, আমরা তো এসেছি এই বান্দাকে প্রশ্ন করার জন্য। বলো বান্দা উঠো, তুমি জবাব দাও। বান্দাকে আবার জবাব দিতে দিবে না। কোরআন বলবে না না আমি জবাব দিব, বান্দাকে ঘুম থেকে জাগ্রত করাইও না। এবার ওই ফেরেশতারা কোরআনকে প্রশ্ন করবে ও কোরআন, তোমরা এই বান্দার সাথে কতক্ষণ থাকবা? কোরআন ডাক দিয়া বলবে ও ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই বান্দাকে জান্নাত দিবে না
ততক্ষণ পর্যন্ত আমরা কোরআন, আমি কোরআন এই বান্দার মাথার পাশ থেকে যাব না। বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম দামি কালাম। ও আমার এলাকার মুসলমান, ও আমার বাবারা, এই কোরআনের মতো দামি সম্পদ দুনিয়াতে আর নাই। কোরআনকে যে বন্ধু বানাইবে, কোরআনও তাকে বন্ধু বানায় নিবে। কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, দুনিয়াতে যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আখিরাতে কবরে হাসরে ওই কোরআন তার সাথে সম্পর্ক রাখবে। দুনিয়ায় যে ব্যক্তি কোরআনকে মূল্যায়ন করবে, কবরে কোরআন ওই ব্যক্তিকে মূল্যায়ন করবে। ও আমার বাবা, কোরআন কেমন দামি সম্পদ। কোরআনের সাথে সম্পর্ক জোড়াইয়া লাগাও। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে আল্লাহ তাকেও দামি বানায় দেয়। এই আমার বাবা, 20 টাকার একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে যায়, জুজদান বনে যায়। এই জুজদানটা যখন পায়ের সাথে লাগিয়া, যখন জুজদানটা পায়ের সাথে লাগে, বলেন না কোরআনের যেমন সম্মান, জুজদানের তেমন সম্মান করে কি করে না? করে কি করে না? 30 টাকা 40 টাকা রেহালের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই। এই কাঠটা যখন কোরআনের সাথে লাগার পর রেহাল বনে যায়, ওরে বাবা, এই রেহালটা যখন পায়ের সাথে লাগে, বলেন না চমু খায় কি খায় না? খায় কি খায় না? কারণ এই কাঠের কোনো দাম নাই, কিন্তু কাঠটা কোরআনের সাথে লাগার কারণে কোরআনের যেমন দাম, এই কাঠেরও তেমন দাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূল আরবি বলেন, কোরআনের সাথে সম্পর্ক জোড়াও। কোরআন যেমন দামি, সম্পর্ক যারা করবে তাদেরকেও দামি বানাইবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহু আকবার। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে আছে, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ওই বান্দার শুরু জামানা ভালো ছিল না, শেষ জামানা আল্লাহর ওলি হয়ে গেছেন। বিশরে হাফি শুরু জামানায় কেমন ছিলেন রে ভাই? রে আমার বাবা, কোরআনের সাথে লাগলে আল্লাহ দামি কেমন বানায় দেয়। এই জন্য আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনে নেন। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি শুরু অবস্থায়, জীবনের শুরু অবস্থায় তিনি ছিলেন একজন গাঁজাখোর, একজন মদখোর। সারাদিন সারা রাত মদের আড্ডায় পড়িয়া থাকতেন, গাঁজার আড্ডায় পড়িয়া থাকতেন। রে আল্লাহর গোলাম, একদিন তিনি মদের আড্ডায় যাইতেছেন, গাঁজার আড্ডায় যাইতেছেন। এমন সময় বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে তাকায় দেখতেছে ছোট্ট একটা কাগজের টুকরা রাস্তার পাশে পড়িয়া রইল। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি এই ছোট্ট কাগজের টুকরাটা হাতে নেওয়ার পর তাকায় দেখতেছে আরবি কি লেখা। বিশরে হাফি পড়তে জানেন না। আরবি লেখাটা দেখিয়া বিশরে হাফি মনে মনে ভাবলো, আরবি লেখাটা হয়তো কোরআনের আয়াত বা কোরআনের সূরা। এটা রাস্তায় পড়িয়া থাকলে অসম্মানী হবে, আমি রাস্তায় পড়িয়া থাকতে দিব না। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরাটা লইয়া আবার বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাইয়া গো এই কাগজের টুকরাটাকে সুন্দর করে সাফ করিয়া, পরিষ্কার করিয়া, আতর গোলাপ লাগাইয়া উপরে একটা জায়গায় রাখিয়া আবার বিশরে হাফি মদের আড্ডায় চলে গেলেন। মদের আড্ডায় যাইয়া প্রতিদিনের মতো বিশরে হাফি মদ খাইয়া, গাঁজা খাইয়া বেহুশ হয়ে পড়িয়া রইল। এদিকে ওই এলাকার বড় একজন আল্লাহর ওলি ছিল, কুতুবুল আলম। ওই কুতুবুল আলম ঘুমাইতেছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে স্বপ্ন দেখাইল, ও আমার আল্লাহ, ও আমার বান্দা, কেন ঘুমাইতেছো? মদের আড্ডায় যাইয়ে দেখো আমার একজন বান্দা বিশরে হাফিকে আমার পক্ষ থেকে সালাম জানাইয়া দাও, আর বলে দাও, ও বিশরে হাফি, তোমার অতীতের জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এলাকার আল্লাহর ওলি যখন স্বপ্নের ভিতরে দেখতেছে বিশরে হাফিকে আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ স্বপ্ন দেখাইলেন। প্রথম স্বপ্ন দেখার পর আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে, কি স্বপ্ন
দেখলাম, সত্য দেখলাম না মিথ্যা দেখলাম? কারণ বিশরে হাফিজ একজন গুনাহগার, একজন মদখোর। আমি কিভাবে কেন দেখলাম সে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে, মনে হয় স্বপ্ন সত্য না। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। তাকে ধমক দিয়া স্বপ্ন দেখাইলেন, ও ওলি যাও বিশরে হাফিজকে মদের আড্ডা থেকে তুমি নিয়ে আসো। তৃতীয় দিন আল্লাহর বান্দা স্বপ্ন দেখিয়া আর দেরি করেন নাই, মদের আড্ডায় যাইয়া ডাক দিয়া কয়, বিশরে হাফিজকে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও বিশরে হাফিজ, এখন থেকে তুমি তওবা করে নাও। বিশরে হাফিজ তাকে দেখে এলাকার বড় একজন আবেদ, তাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনাইতেছে, ক্ষমার ঘোষণা। বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মদের আড্ডার সাথীরা, এতদিন আমি মদ খাইয়া গাঁজা খাইয়া বহু গুনাহ করেছি, কিন্তু এখন আমি শুনতেছি আল্লাহ নাকি আমাকে মাফ করে দিয়েছে। আমি আর গাঁজা খাইব না, আমি আর তোদের সাথে মদের আড্ডায় থাকবো না। আমি এখন থেকে তওবা করিয়া আমার আল্লাহর বড় আশিক হয়ে যাব। বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এবার ওই আল্লাহ যিনি স্বপ্ন, ওই আল্লাহর বান্দা যিনি স্বপ্ন দেখছেন, তিনার সাথে এবারে ইবাদতখানায় চলে গেলেন। ইবাদতখানায় যাইয়া রাত দিন 24 ঘন্টা মাওলা পাকের জিকির করে, রাত দিন 24 ঘন্টা নফল নামাজ পড়ে, আর কান্না করতে থাকে, আর কান্না করতে থাকে, দয়ার মালিক 40 বছর পর্যন্ত গুনাহ করে 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 আমার জীবনটা হালাক করে দিয়েছি। আল্লাহ গো, শেষ জামানায় তোমার মিলন, তোমার দেখা পেয়ে গেলাম, এখন আমি আর কোনো গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। বিশরে হাফিজ সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদে, সারা রাত মাওলা পাকের জিকির করে, সারা দিন আল্লাহ তাআলার দরবারে কান্না করে, আর মাওলাকে ডাকিয়া বলে, গুনাহ করছি আর তো গুনাহ ও মাওলা করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও আমার বাবারা, ও আমার যুবক, ভালো করে শুনিয়া নেন। বিশরে হাফিজ ছিল মদের আড্ডার লোক, গাঁজা খাইয়া সারা রাত পড়িয়া থাকতো। এখন বিশরে হাফিজ কেমন হয়ে গেলেন? বিশরে হাফিজ সারা রাত মাওলার কাছে কান্নাকাটি করে, সারাদিন মাওলার কাছে কান্নাকাটি করে। আল্লাহর বান্দা লিখতেছেন, বিশরে হাফিজ এমন একজন খাঁটি আল্লাহর গোলাম হয়ে গেলেন, এমন একজন আল্লাহ তাআলার বান্দা হয়ে গেলেন। বলে বিশরে হাফিজ এখন যে রাস্তায় হাঁটে, ওই রাস্তায় জুতা নিয়ে হাঁটে না, হাফি মানে খালি পাও। ভাই বিশরে হাফিজ জুতা নিয়ে হাঁটে না, রাস্তায় খালি পাও দিয়ে হাঁটে, খালি পাও দিয়ে হাঁটে, আর মাওলা পাকের জিকির করে। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, বিশরে হাফিজ এই রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে কোনোদিন কোনো ছাগল পশু পাখি কোনোদিন পায়খানা প্রস্রাব করে না। একদিন এক রাখাল গরু চড়াইতেছে, বকরি চড়াইতেছে, হঠাৎ তাকায় দেখতেছে
তার বকরি তার গরু রাস্তায় প্রস্রাব করে ফেলছে, পায়খানা করে ফেলছে। রাখাল ডাক দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাখাল যখন ইন্না লিল্লাহ পড়লো, পাশের লোকেরা ডাক দিয়া কয় রাখাল ভাই হঠাৎ বুঝলাম না তুমি ইন্না লিল্লাহ কেন পড়তেছো? রাখাল ডাক দিয়া কয় ভাই বুঝবা না, আমার মন বলে বিশরে হাফিয়ার জিন্দা নাই। কারণ বিশরে হাফি যতদিন দুনিয়ায় জিন্দা ছিল, বিশরে হাফি যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে গরু পশু পাখি কোনোদিন পায়খানা প্রস্রাব করতো না। তাকে দেখো এই জায়গা দিয়া গরু প্রস্রাব করেছে, পায়খানা করেছে। আমার মন বলে বিশরে হাফি আর জিন্দা নাই। বিশরে হাফিকে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। খোঁজ নিয়ে তাকে দেখলো বিশরে হাফি আর জিন্দা নাই। রে আমার বাবা বলেন না একজন মদখোর গাঁজাখোর জুয়াখোরকে মদের আড্ডা থেকে যে আল্লাহ মাফ করতে পারেন, কামাল্লার মুসলমান গুনাহগারদেরকে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আর জোরে বলেন পারেন কি পারেন না? সব খেলাকার বলেন না খেলাকার, আল্লাহর খেলা। আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ মুসা নবীকে তুমি যদি তুর পাহাড়ে নিয়া ও আল্লাহ তোমার দিদার দেখাইতে পারো, তোমার দিদার দিতে পারো, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইয়া ও আল্লাহ তুমি যদি তোমার দিদার দিতে পারো, ও আল্লাহ ইউনুস নবীকে মাছের ভিতরে নিয়ে পেটের ভিতরে নিয়া তুমি যদি তোমার সাক্ষাৎ দিতে পারো, ও আল্লাহ তোমার আম্বিয়া কেরামদেরকে তুমি যদি তোমার সাক্ষাৎ দিতে পারো, ও আল্লাহ কেন তুমি আমার কামাল্লার মুসলমানদেরকে তোমার দিদার দিবা না? আল্লাহ যদি মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করাই, ইব্রাহিম নবীকে আল্লাহ যদি আগুনের ভিতরে পালাইয়া যদি আল্লাহ সরাসরি সাক্ষাৎ করতে পারেন, ইউনুস নবীকে আল্লাহ আগুনের মাছের পেটে নিয়ে যদি সরাসরি সাক্ষাৎ করতে পারেন, কেন গো ও আল্লাহ আমাদের গুনাহগারদেরকে গুনাহ মাফ করিয়া জান্নাতের ভিতরে দিতে পারবেন না? কেন গো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করিয়া তোমার দিদার দিতে পারবে না? আল্লাহ ডাক দিয়া কয় ওয়াদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ও আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহকে যদি ডাকতে পারো ডাকার মতো একটা ডাক দাও। আল্লাহ বলে এক ডাকের বিনিময়ে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে বান্দা যে আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত ওই বান্দাকে পাওয়ার জন্য 2 বিঘাত অগ্রসর হয়ে যায়। কোন বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত ওই বান্দাকে পাওয়ার জন্য 2 হাত অগ্রসর হয়ে যায়। ওরে বাবা কোন বান্দা আল্লাহর রহমত পাওয়ার জন্য যদি হেঁটে 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 সামন দিকে আগাইতে থাকে, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার রহমত ওই বান্দাকে পাওয়ার জন্য সমানে দৌড়াইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন আহদিনা লাতফি খারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে বলেন না কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কি দামি বানায় না বেইজ্জতি করে? দামি বানায় না? বানায়। দুনিয়াতেও আল্লাহ সম্মানিত করেন, পরকালেও আল্লাহ সম্মানিত করেন। কিসের সাথে সম্পর্ক রাখার কারণে? বলেন না কিসের সাথে? এই কোরআন আমাদের ঘরে বাড়িতে আছে না নাই? আছে না নাই? উম্মতে
মুহাম্মাদের সর্বোচ্চ গর্বের বিষয়টা তো হলো কোরআন। সবচাইতে গর্বের বিষয়টা কি? কোরআন। কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ বলে কোরআন যেমন দামি, আমার বান্দাকেও আমি আল্লাহ তেমন দামি বানাইব। সুবহানাল্লাহ। কেমন দামি আল্লাহ বানাইবেন? বিশরে হাফি, ছোট্ট একটা কাগজ, যে কাগজের ভিতরে কোরআন লেখা ছিল, কোরআনকে সম্মানিত করার কারণে বিশরে হাফি গুনাহগারকে আল্লাহ সম্মানিত করছেন না বেইজ্জতি করছেন? সম্মানিত করছেন। জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ টান মারিয়ে কোথায় নিয়ে গেলেন? জান্নাতে নিয়ে গেলেন। এজন্য বলেন না, আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই, আল্লাহকে দামি বানাইতে পারেন কি পারেন না? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? ক্ষমতা আছে না কমে গেছে? ক্ষমতা আগের মতো আছে না কমে গেছে? আল্লাহর ক্ষমতাকে কমে না বাড়ে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে যেমন সম্মানিত করেন, আল্লাহ পরকালেও সম্মানিত করবে। গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন। একদিকে ছিলেন বাদশাহ, আর একদিকে ছিলেন খাঁটি একজন আল্লাহর ওলি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যেমন ছিলেন বাদশাহ, তেমন ছিলেন কি? খাঁটি একজন আল্লাহর ওলি। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জামানায় তিনি সারাদিন রাজ প্রসাদে সংসদ ভবনে কাজ করতেন, আর রাত্রিবেলা বাসভবনে গিয়ে আরামে ঘুমাইতেন, আর মাওলার ইবাদত করতেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি রাজভবন থেকে, সংসদ থেকে তিনি কোথায় যাইতেছেন? বাড়িতে যাইতেছেন। এমন সময় তাকায় দেখতেছে যে রাস্তার পাশে এক জায়গায় পৌরসভার বাতি আছে না, পৌরসভার লাইট যেগুলা কি সারাক্ষণ জ্বলে, এই পৌরসভার লাইটে বাতির নিচে একজন ছোট্ট হাফেজ কোরআন, ছোট্ট বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনকে সম্মান করলে আল্লাহ কেমন সম্মান বানায়, দুনিয়াতে সম্মান কেমন বাড়ায়, আখিরাতে সম্মান কেমন বাড়ায়। এজন্য আপনাদেরকে আমি শুনিয়ে দিই সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ঘোড়ায় সাওয়ার হয়ে কোথায় যাইতেছেন? বাড়িতে যাইতেছেন, বাসভবনে যাইতেছেন। এমন সময় তাকায় দেখেন ছোট্ট একটা বাচ্চা পৌরসভার বাতির নিচে কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন বাচ্চাটার সামনে আসলেন, গোড়াটা থামাইয়া, গোড়াটা বাম দাঁড় করাইয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কো, সন্তান, এত রাত কেউ জাগ্রত নাই, পশু পাখি পর্যন্ত কোনো আওয়াজ করো না রে বাচ্চা সন্তান, তুমি একা একা কেন এই লাইটের নিচে কোরআন তেলাওয়াত করতেছো? গায়ে কোনো ভালো দামি কোনো পোশাক নাই, ঠান্ডা লাগতেছে, কেন তুমি এখানে কোরআন তেলাওয়াত করতেছো? সুলতান মাহমুদ গজনবীর কথা শুনিয়া ওই বাচ্চা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কো, সুলতান মাহমুদ গজনবী, ও আল্লাহর ওলি, আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বার মনে বড় স্বপ্ন, আমার আব্বা আমাকে আলেম বানাইবে, আমাকে হাফেজ বানাইবে, কিন্তু আমার আব্বার টাকা নাই, পয়সা নাই। ওই নুরানি মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসা আমার আব্বা আমাকে ভর্তি করাই দিয়েছে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য। ও হুজুর, আমি আমার সাথীদের সাথে প্রতিদিন সেখানে বসে পড়ালেখা করি। আমার সাথীরা হারিকেন জ্বালাইয়া, তেলের হারিকেন জ্বালাইয়া কোরআন শরীফ মুখস্থ করে। 10টার ভিতরে তাদের 2 পৃষ্ঠা কোরআন মুখস্থ হইয়া যায়। 10টার ভিতরে তারা কোরআন মুখস্থ করিয়া 10টার ভিতরে বাতিটা নিভাইয়া তারা সবাই ঘুমায় পড়ে। ও হুজুর, আমিও তাদের সঙ্গে 10টার ভিতরে কোরআনটা বন্ধ করিয়া আমিও ঘুমায় গেলাম। সবাই যখন ঘুমাইতেছে, আমিও যখন আমার পেটটা বিছানায় লাগাইলাম, ও হুজুর, সবাই ঘুমায়, কিন্তু আমি সন্তানের 101 সেকেন্ডের জন্য চোখটা আমার লাগে না। কারণ সকালবেলা যদি আমার ওস্তাদকে আমি 2 পৃষ্ঠা কোরআন শুনাইতে না পারি, ওস্তাদ আমাকে মারবে, বকা দিবে, এই ভয়ে আমার ঘুম আসে না। হারি কোনো চালাইতে পারি না, পড়ার জন্য কোনো ব্যবস্থা নাই, আমি কি করি? ও হুজুর, তাকে দেখলাম এই বাতিটা সারা রাত জ্বলে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। হুজুর গো, আমি যখন তাকে দেখলাম বাতিটা বন্ধ হয় না, আমি আর দেরি না করিয়া একটা কোরআন নিয়া আর রেহাল নিয়া
আমি এই বাতের নিচে আসিয়া প্রতিদিন কোরআন মুখস্থ করিয়া আমার ওস্তাদকে শুনাইয়া দেই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, বাচ্চা ও সন্তান, তুমি কয়দিন এখানে বসে কোরআন তেলাওয়াত করো? সুলতান মাহমুদকে ছোট্ট সন্তান ডাক দিয়ে কয়, হুজুর প্রায় 6 মাসের অধিক আমি এখানে কোরআন তেলাওয়াত করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান রে, এখানে যে একা একা বসে বল তুমি যে কোরআন তেলাওয়াত করো, তোমার কি কোনো ভয় লাগে না? সুলতান মাহমুদকে সন্তান ডাক দিয়ে কয়, হুজুর না না, আমার নবী বলে গিয়েছেন কোরআন যারা পড়ে তাদের কোনো দুনিয়াতে টেনশন নাই, পরকালেও কোনো ভয় নাই, এজন্য আমার কোনো ভয় লাগে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, সন্তান, এখন আমি রাজপ্রাসাদের কাজ শেষ করে আমি এখন বাসায় যাচ্ছি, বাসভবনে যাচ্ছি। ও সন্তান, আগামীকাল সকালবেলা তুমি আমার রাজপ্রাসাদে যাইয়া তুমি আমার সাথে দেখা করিও, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করব। ছেলে বলে, ইনশাআল্লাহ হুজুর দেখা করব। যখন সকালবেলা আসলো, ছেলে সুলতান মাহমুদ গজনবীর কাছে যাই নাই, দ্বিতীয় দিনও যাই নাই, তৃতীয় দিনও যাই নাই, চতুর্থ দিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার উজিরকে পাঠাইয়া ডাক দিয়া কয়, উজির রে, যাও যাও যাও, ওই পৌরসভার বাতির নিচে যাইয়া দেখবা এই ছোট্ট সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, তাকে সেখান থেকে নিয়ে আমার দরবারে নিয়ে আসবা। উজির ডাক দিয়ে কয়, হুজুর বাচ্চা যদি আসতে না চাই কিভাবে আনবো? উজিরকে বাচ্চা ডাক দিয়া কয়, সন্তান যদি আসতে না চায় তাকে বলবা তোমাকে যেখান থেকে নেওয়া হচ্ছে তোমাকে আবার সেখানে ফেরত দেওয়া হবে। উজির আবার আসিয়া সন্তানকে ডেকে বলে, রে সন্তান, চলো রাজ দরবার, বাচ্চা তোমাকে ডাকতেছে। সন্তান ডাক দিয়া কয়, না না, আমি যাব না, যাইলে আমার পড়ার ডিস্টার্ব হবে। উজির ডাক দিয়া কয়, চলো, তোমাকে যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আবার তোমাকে সেখানে পৌঁছাইয়া দিব। এবার বাচ্চা বা সন্তানটা উজিরের ঘোড়ার পেছনে উঠিয়া বাদশার দরবারে চলে গেলেন। বাদশার দরবারে যাইয়া বাদশা ডাক দিয়া কয়, সন্তান বলো, তোমার 1 বছর ওষুধের খরচ কত লাগে? 1 বছর তোমার জামার খরচ কত লাগে? 1 বছর তোমার বোর্ডিং খরচ কত? 1 বছর তোমার হারিকেনের তেল কত? সবগুলো হিসাব করিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবার একটা ক্ষতির ভিতরে বাঁধিয়া, ক্ষতি ছিলেননি, ক্ষতি আগের জামানায় ছিল, ক্ষতির ভিতরে বাঁধিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার কোমরের সাথে বাঁধিয়া দিলেন। আর ডাক দিয়া বলেন, সন্তান, আমি বাদশা, দুনিয়ার কোন জিনিসের আমার অভাব নাই, তবে 2টা জিনিস নিয়া আমি আজকে 12 বছর পর্যন্ত 2টা স্বপ্ন নিয়ে আল্লাহর দরবারে কান্না করি। ও সন্তান, তুমি যদি চাও, তুমি যদি পারো আমার জন্য 2টা দোয়া করিও। কি গো দোয়া? বলে, 1 নম্বর দোয়া, আমি আমার নবীজিকে একবার স্বপ্ন দেখতে মন চায়। 2 নম্বর দোয়া, এই দুনিয়াতে ভালো আমল কারা করে তাদেরকে আমি একটু সেবা করতে চাই। এরে সন্তান, আজকে 12 বছর পর্যন্ত আমি সুলতান মাহমুদ আল্লাহর কাছে কান্না করি, কিন্তু আমার আল্লাহ এই 2টা স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেছে না। ও সন্তান, তুমি যদি পারো আমার জন্য একটু দোয়া করিও। এবার সন্তানকে আবার বিদায় দিয়ে দিলেন। ওর সন্তানকে বিদায় দেওয়ার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাসায় গিয়া এশার নামাজ পড়িয়া সুলতান মাহমুদ নফল নামাজ পড়িয়া একটু ঘুমাইলেন, মাত্র চোখটা লাগাইলেন। ওর চোখটা লাগাইতে দেরি সুলতান মাহমুদ বলেন, আমার চোখটা লাগতে দেরি হয়, আমি তাকে দেখতেছি রে, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আমার চোখের সামনে ভাইসা উঠছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আমার মায়ের নবীকে যেই মাত্র স্বপ্নের ভিতরে দেখতেছি, সুলতান মাহমুদ নবীকে দেখার সাথে সাথে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ের নবী, আজকে 12 বছর
হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমি কাঁদি। ওগো নবী আপনাকে আমি দেখতে পাই না, নবী গো আপনাকে দেখি আমার সাথে একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। ও নবী আমাকে বলেন না দ্বিতীয় আর একটা আমার স্বপ্নের কথা। নবী ডাক মুস্কি মুস্কি হাসে, কিছুই বলে না। আল্লাহর নবী আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পয়গম্বর, এক নম্বর আশা আমার পূরণ হয়ে গেল আপনাকে দেখার। দ্বিতীয় নম্বর আশা হলো দুনিয়াতে ভালো আমল কারা করে তাদেরকে আমি একবার দেখতে মন চাই। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া কয় সুলতান মাহমুদ আমি তো ভাবছি তোমার দিলের চক্ষুটা খুলে গিয়েছে। ওরে সুলতান মাহমুদ তুমি কি এখনো বুঝো নাই ভালো আমল কারা করে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি তো 1400 বছর আগেই বলে গিয়েছিলাম যারা কোরআন শিখে যারা কোরআন শিখায় তাদের থেকে ভালো দুনিয়াতে আর কেউ নাই। ওরে সুলতান মাহমুদ আজকে তো তুমি যে একটা ছোট্ট বাচ্চা ছোট্ট একটা সন্তানকে কোরআনে হাফেজকে বছর খানেকের তুমি খরচা পাতি দিয়া তুমি যখন তাকে বিদায় করে দিলা, ও সুলতান মাহমুদ তুমি তো আরামে ঘুমায় রইছো। ওই বাচ্চাটা কি করতেছে জানোনি? বলে না হুজুর জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে ওই সন্তানটা মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, ও আল্লাহ গো সুলতান মাহমুদ গজনবী আমার পড়ালেখা করার জন্য সহযোগিতার হাত বাড়াইছে। আল্লাহ গো যে সুলতান মাহমুদের নাকি 2টা স্বপ্ন, 1 নম্বর আপনার নবীকে দেখা, 2 নম্বর ভালো আমল কারা করে তাদের পরিচয় জানা। ও আল্লাহ আমি সিজদায় থাকতে থাকতে তুমি 2টা আশা পূরণ করে দাও। নবী ডাক দিয়া কয় সুলতান মাহমুদ ওই বাচ্চাটা এখনো সিজদায় পড়ে আছে। বাচ্চার কান্নাকাটি দেখিয়া আমি মদিনার নবী আর মদিনায় থাকতে পারলাম না। আমি মদিনার নবী তোমার মতো সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে সাক্ষাতে চলে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। বলেন না বাবা এই কোরআনের সাথে রাখলে আল্লাহ দামি বানান কি বানান না? দামি বানায়। এ আমার গোলাম আমার আলোচনা শেষ। এজন্য দুনিয়াতে যারা ভালো আমল করবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাদেরকে দামি বানাইবে, আখিরাতেও দামি বানাইবে। বলতে চাইছিলাম এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। 1 নম্বর ওই দিন যেই দিন তাকে কবরের ভিতরে রাখা হবে ফেরেশতারা যখন তার মাথার পাশে যাবে, মাথার পাশে যাওয়ার পর কোরআন তাকে প্রশ্ন করতে দিবে না। কোরআন প্রশ্ন না কোরআনের প্রশ্ন তাকে উত্তর দিয়ে দিবে। 2 নম্বর ফেরেশতারা কোরআন প্রশ্ন করতে না পারিয়া কোরআনকে প্রশ্ন করতে না পারিয়া ওই ফেরেশতারা যখন তাদের বান্দার ডান পাশে চলে যাবে, ডান পাশে যাওয়ার পর নামাজ তাকে বাধা দিবে। ওয়াসসালাতু ওয়াইয়ামিনি নামাজ তাকে বাধা দিবে। নামাজ ডাক দিয়া বলবে বান্দাকে প্রশ্ন করিও না, বান্দার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব। তখন বান্দা ফেরেশতারা ডান পাশেও প্রশ্ন করতে পারবে না, তখন বাম পাশে চলে যাবে। ওয়াসসিয়ামু আন শিমালি রোজা তাদেরকে বাধা দিয়ে দিবে। রোজা যখন তাদেরকে বাধা দিবে বান্দারা তখন পায়ের নিচে চলে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আর যাবতীয় নেক আমল ওই দিন বান্দাকে প্রশ্ন করতে দিবে না, সব প্রশ্ন যাবতীয় নেক আমল দিয়ে দিবে। এরে আল্লাহর গোলাম কোরআন নামাজ রোজা যাবতীয় নেক আমল নিয়ে যদি আমরা আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা জিনিসের বিনিময় আমার আল্লাহ ওই দিন বান্দাকে কোনো প্রশ্ন না করাইয়া সরাসরি জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমার পাশে বসে আছেন, আগানোর সুযোগ নেই। আল্লাহ পাক যে কথাগুলো বলেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।